স্যার আমি বাড়িতে কিছু মোটা তাজা কারণে গরু পালিয়েছি, তা বাড়ি মাঝে মাঝে কিছু খুদ ভাত থাকে, ওগুলো গরুর খাওয়ায়। আর অনেকে বলি স্যার কিছু ফিট টিট খাওয়াতে, যেগুলোকে স্যার খাওয়ানো যাবে স্যার? গরুকে খুদ ভাত কোনো ক্রমেই খাওয়ানো যাবে না, কারণ এটা যদি কোনো কারণে একবার পেটের মধ্যে গিয়ে জমে যায় তাহলে কিন্তু এটা এখান থেকে অ্যাসিডোসিস হবে এবং এর ফলে গরু কিন্তু মারা যাবে। এই জন্য আমরা কোনো ক্রমেই খুদ ভাত খাওয়াবো না। আমরা তার পরিবর্তে ঘাস খাওয়াতে পারি, দানাদার খাবার খাওয়াতে পারি, ইউরিয়া, মোলাসাস এস্ট্রো বানায় আমরা খাওয়াতে পারি। আর ফিডের ক্ষেত্রে আমরা অনেকে ব্রয়লার ফিড দিয়ে মোটা তাজাকরণের চিন্তা করে, এটাও ঠিক না। আমাদের কিন্তু বাজারে মোটা তাজাকরণের জন্য গরুর ফিড আছে মাংসের জন্য, আমরা এই ফিডটা খাওয়াতে পারি এবং এটা নিরাপদ হবে। স্যার ওই বাজারে যেসব কোম্পানির ভিটামিন অনেকে সাজেস্ট করে, এগুলো খাওয়ানো যাবে বা কোনো ইঞ্জেকশন আছে কিনা এরকম ধরনের দ্রুত কোনো ক্ষতি আছে কিনা স্যার? আমরা মোটা তাজাকরণের ক্ষেত্রে কোনো ক্রমে স্টেরয়েড ব্যবহার করব না। আমাদের বাজারে অনেকেই ব্যবহার করে, অনেকে ট্যাবলেট খাওয়ায়, আবার ইনজেকশন করে। এক্ষেত্রে কিন্তু হচ্ছে গরুর শরীরে পানি জমতে পারে এবং তার লিভারে এবার ইফেক্ট ফেলতে পারে এবং এর কারণে কিন্তু গরুটা মারা যেতে পারে। এক্ষেত্রে আমরা প্রথম কাজ হলো আমাদের কৃমিনাশক করা। আমরা যদি কৃমিমুক্ত করতে পারি এবং বাজারে কিছু ভিটামিন আছে, অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কিছু ভিটামিন আছে যেগুলো রুচিবর্ধক, যেমন বিউটাফসফান, সায়ানোকোবালামিন, এই জাতীয় যে ভিটামিন ইনজেকশন এগুলো করা যেতে পারে। এতে কি হবে, গরুর খাবার রুচি বাড়বে এবং রুচি যখন বাড়বে সে বেশি বেশি খাবে এবং সেটা মাংসে রূপান্তর হবে। এইভাবেই আমরা করতে পারি। কোনো ক্রমেই আমরা স্টেরয়েড ব্যবহার করব না, এটা থেকে আমরা অবশ্যই বিরত থাকব। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটাল সবসময় খামারিদেরকে মনিটরিং করে এবং তাদের পরামর্শ দেয়। এরপরেও যদি কেউ ব্যবহার করে থাকে, এটা আইনগত দিক দিয়ে দণ্ডনীয় অপরাধ এবং সে বিষয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং যে ব্যক্তি এ কাজ করবে তাকে আইনের আওতায়